206 পৃষ্ঠার কোষে দেখি 18.1-এর 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 1 নম্বর প্রশ্নটিতে বলেছে নিসারের ফলের বাগান থেকে 441টি কমলালেবু তোলা হয়েছে, অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। কতগুলি ঝুড়ি আছে? প্রত্যেক ঝুড়িতে ততগুলো কমলালেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা হলো হিসাব করি। তাহলে আমরা কি করব, এখানে লিখে নিলাম যে কমলালেবু তোলা হয়েছে সমানচিহ্ন 441টি। এই 441টি যতগুলো ঝুড়িতে রাখবো প্রত্যেক ঝুড়িতে ততগুলো করে কমলালেবু থাকবে। অতএব আমরা কী করব, এই 441 যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটার বর্গমূল বের করব। তাহলে কী হবে, 441-এর বর্গমূল এখানে রুট ওভারের চিহ্ন দিয়ে 441 ভিতরে লিখব। এইবার এই সংখ্যাটাকে আমরা কি করব, উৎপাদকে আগে ভাঙব। তাহলে এখানে 441 সংখ্যাটা এককের অঙ্ক, বিজোড় সংখ্যা, তার মানে এখানে আমাদের বিজোড় সংখ্যা দিয়ে দিতে হবে। আমরা এখানে 3 দিয়ে দেব। তাহলে 3 একে 3, এখানে আমাদের থাকবে কত, 1 বাজবে। তাহলে 1 আর 4 মিলে 14 হলো, 3 4-এ 12, এখানে 2 বাজবে, 21 হলো, 3 7-এ 21 হলো। আবার কিন্তু আমরা 3 বার দিতে পারবো। তাহলে 3 4-এ 12, এখানে 2 বাঁচলো, 27 হলো, 3 নং 27, এবার হবে 7 7-এ 49। তাহলে সংখ্যাগুলো আমরা কী করব, 3 গুণ 3 গুণ 7 গুণ 7। এবার আমাদের এই চিহ্নটা সরাতে গেলে আমরা কি করব, জোড়া থেকে একটা করে সংখ্যা বের করব। তাহলে এই জোড়া থেকে একটা বের করলাম, 3 হলো, এখান থেকে একটা বের করব, 7 হলো, তার মানে 3 7-এ 21। তাহলে উত্তরটা কী হবে, উত্তরটা হবে মোট 21টি ঝুড়িতে কমলালেবু রাখা হয়েছে। 2 নম্বর প্রশ্নটাতে বলেছে আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলো তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম, কিন্তু আরও 5টি বই আলমারির বাইরে থাকলো। বইয়ের সংখ্যা 86টি হলে আলমারিতে তাকের সংখ্যা কত ছিল? তার মানে আমাদের বইয়ের সংখ্যা কী আছে, মোট 86টি। এবার বইগুলো রাখতে গিয়ে দেখা গেল 5টি বই বাইরে রইল, অর্থাৎ আলমারিতে সাজানো গেল না। তাহলে সাজানো গেল কতগুলো বই? তাহলে লিখবো আমরা আলমারিতে বই রাখা হলো, 86টি বই ছিল, তার মধ্যে 5টি বই পড়ে রইল, অর্থাৎ 86 বিয়োগ 5 কত হবে, 81টি। এবারে 81 সংখ্যাটাকে আমরা বর্গমূল করব। তাহলে 81 এর বর্গমূল কত হবে, এখানে আমরা রুট ওভার দিয়ে 81 লিখব। তাহলে 81কে আমরা ভাঙাবো, দেখো এখানে বিজোড় সংখ্যা, এককের ঘরের সংখ্যাটা, তার মানে আমাদের বিজোড় সংখ্যা দিয়ে দিতে হবে। তাহলে 3 দিয়ে 81কে ভাগ করলে এখানে হবে 27। আবার আমরা 3 দিয়ে 27কে ভাগ করব, এখানে হবে 9। 3 দিয়ে ভাগ করব, এখানে হবে 3। তাহলে আমরা এই রুট ওভারের ভিতরে কী লিখব, 3 গুণ 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ 4টা 3। এবার এই রুট ওভার চিহ্নটাকে সরাতে গেলে আমরা জোড়া জোড়া থেকে একটা করে বের করব। তার মানে প্রথম জোড়া থেকে একটা 3 বেরোলো এবং দ্বিতীয় জোড়া থেকে একটা 3 বের হবে। তাহলে 3 3-এ 9 হলো। তার মানে আলমারিতে তাকের সংখ্যা এখানে চেয়েছে, তাহলে উত্তরটা আমরা লিখব আলমারিতে তাকের সংখ্যা 9টি। এরপরে 3 নম্বর প্রশ্নটিতে বলেছে যে আজ খেলার মাঠে আমরা বর্গক্ষেত্রাকারে দাঁড়াবো ঠিক করেছি। কিছুজন বর্গক্ষেত্রাকারে দাঁড়ানোর পরও 4 জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। তারা এই বর্গক্ষেত্রাকারে মধ্যে দাঁড়ানোর পর বর্গক্ষেত্রাকারে থাকবে না। আজ আমাদের শ্রেণীতে উপস্থিত রয়েছে 40 জন। এই বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছে হিসাব করি। তাহলে আমরা কি করব, এখানে আমরা লিখে নেব, সেটা হচ্ছে কি, যে আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে কত, 40 জন। বর্গাকারে দাঁড়ানোর পরেও মাঠের বাইরে দাঁড়িয়ে আছে কতজন, 4 জন, অর্থাৎ এই 4 জন দাঁড়াতে পারেনি। তার মানে 40 জনের মধ্যে 4 জন যদি দাঁড়াতে না পারে তাহলে দাঁড়িয়েছে কতজন? অতএব আমরা লিখব বর্গাকারে দাঁড়িয়েছে 40 বিয়োগ 4, তার মানে হচ্ছে 36 জন বর্গাকারে দাঁড়িয়েছে। এবার এই 36 জনকে আমরা কি করব, 36 সংখ্যাটাকে বর্গমূল করব। তাহলে 36-এর বর্গমূল হবে এখানে রুট ওভার 36। এই 36 সংখ্যাটাকে আমরা এখানে আগে ভাঙাবো। তাহলে 36-এর 6 হচ্ছে এককের সংখ্যা 6, এটা জোড় সংখ্যা, তার মানে আমরা জোড় সংখ্যা দিয়ে ভাঙাবো। 2 দিয়ে 36কে ভাগ করলে এখানে হবে 18, আবার 2 দিয়ে ভাগ করব, এখানে হবে 9, এখানে 3 দিয়ে ভাগ করব, 3 3-কে 9, তার মানে কত হলো, 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তাহলে এই রুট ওভার চিহ্নটাকে সরাতে গেলে আমরা জোড়া জোড়া ধরবো। তাহলে এই প্রথম জোড়া থেকে একটা বেরোবে 2 এবং এখানে একটা জোড়া 3 আছে, তাহলে এখান থেকে একটা 3 বেরোবে, অর্থাৎ 3 দুগুণে 6। তার মানে এখানে উত্তরটা কী হবে, প্রতি সারিতে 6 জন দাঁড়িয়েছে। এবার 4 নম্বর প্রশ্নটাতে বলেছে
পাড়ার সুকান্ত স্মৃতি পাঠাগারে সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট 729 টাকা চাঁদা উঠেছে। গ্রন্থাগারের সদস্য কতজন হিসাব করি। তার মানে আমাদের কি করতে হবে, এই 729 সংখ্যাটাকেই বর্গমূল করে দিতে হবে। তাহলে আমরা কি লিখব, এখানে আমরা লিখব যে মোট চাঁদা উঠেছে 729 টাকা। তাহলে এই 729-এর বর্গমূল করব। 729-এর বর্গমূল কী হবে, √729। এই 729 সংখ্যাটাকে আমরা আগে ভাঙিয়ে নিব। তাহলে এখানে দেখো এককের অঙ্ক 9, এটা বিজোড় সংখ্যা, আমরা বিজোড় সংখ্যা দিয়ে 3 দিয়ে ভাগ করছি। এখানে 3 দুগুণে 6, 1 বাঁচবে, 1 আর 2 মিলে 12 হলো, 3 4-এ 12, 3 তেরিকে 9, তাহলে 243 হলো। আবার এই 243-কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে 3 8-এ 24, 3 1-এ 3, 81 সংখ্যাটা হলো 3 দিয়ে ভাগ করলে 3 7-এ 81 হবে। আবার 3 দিয়ে ভাগ করলে এখানে হবে 9, এখানে 3 দিয়ে ভাগ করলে এটা হবে 3। তার মানে এই সংখ্যাগুলো আমরা এখানে লিখব। তাহলে 1 2 3 4 5 6টি 3 আছে এখানে। এবার আমরা জোড়া জোড়া ধরবো। এই জোড়া জোড়া ধরলে এখান থেকে প্রথম জোড়া থেকে একটা 3 বেরোবে, দ্বিতীয় জোড়া থেকে একটা 3 বেরোবে এবং তৃতীয় জোড়া থেকে একটা 3 বের হবে। তাহলে 3 তেরিকে 9, 3 নং 27। তার মানে গ্রন্থাগারের সদস্য সংখ্যা কতজন ছিল, 27 জন ছিল। এবার 5 নম্বর প্রশ্নটিতে বলেছে রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিল তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পারিশ্রমিক পেল। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয় তবে কতজন ওই কাজে যোগ দিয়েছিল। তার মানে দেখো যতজন শ্রমিক ততদিন করে প্রত্যেকে কাজ করেছে, আর প্রত্যেকের পারিশ্রমিক যেহেতু 55 টাকা ছিল, তাহলে আমরা প্রথমে কী করবো, এই 55 সংখ্যাটা দিয়ে 12,375-কে ভাগ করে দেবো। যেটা ভাগফল বেরোবে সেই সংখ্যাটাকে আমরা বর্গমূল করব। বর্গমূল করলে যে উত্তরটা হবে সেটাই হবে তাদের এখানে সদস্য, অর্থাৎ কতজন কাজ করেছিল। তাহলে লিখে নিলাম আমরা, মোট পারিশ্রমিক পেলেন 12,375 টাকা, প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক 55 টাকা। এবার 55 দিয়ে আমরা এটাকে ভাগ করব। তাহলে এখানে 55 দুটো সংখ্যা, এখানে আমরা দুটো সংখ্যা নিব। 55 বড় হয়ে গেল, 12 থেকে আমরা আরেকটা সংখ্যা নিয়ে নিব। তাহলে এখানে আমরা কতবার দিলাম, 3 বার দিলাম। 3 বার দিলে বেশি হয়ে যাবে, আমরা দেবো 2 বার। 2 বার দিলে 5 দুগুণে 10, হাতে থাকবে 1, 5 দুগুণে 10 আর 1 11, বিয়োগ করলে এখানে হবে 3, এখানে হবে 1, পরবর্তী সংখ্যা 7 নামাবো, এখানে আবার আমরা 2 বার দেবো। তাহলে কত হবে, 110, এখানে বাজবে 7, এখানে বাজবে 2, পরবর্তী সংখ্যা 5 এখানে নেমে গেল। এবার আমরা দেবো 5 বার, তাহলে কত হবে, 275 মিলে যাবে। এই 225 উত্তরটা হলো, এই 225-কে আমরা কী করব, বর্গমূল করব। তাহলে 225-এর বর্গমূল কী হবে, √225। এই 225-কে ভাঙালে দেখো এখানে আমরা যদি বিজোড় সংখ্যা যেহেতু 5, এককের ঘরের সংখ্যাটা আমরা বিজোড় সংখ্যা 3 দিয়ে ছোটো সংখ্যা দিয়ে যদি ভাগ করি দেখি হচ্ছে কি না। দেখো 3 দিয়ে ভাগ করলে 22 আছে, 3 7 21, 1 বাঁচবে, 15 হলো, 3 5 15। এবার আবার 3 দিয়ে দিলে এখানে হবে কত, 25। এবার 25-কে আর 3 দিয়ে যাবে না, আমরা দেবো 5 বার, তাহলে 5 5 25। তার মানে সংখ্যাটা কী দাঁড়াবে এখানে ভিতরে, 3 গুণ 3 গুণ 5 গুণ 5। এবার এই √এর চিহ্নটা সরাতে গেলে আমাদের জোড়া জোড়া থেকে একটা করে বের করতে হবে। তাহলে এখানে 3-এর জোড়া একটা রয়েছে, তার মানে 3 বেরোবে, এবং এখানে 5-এর জোড়া একটা রয়েছে, তার মানে এখান থেকে একটা 5 বেরোবে, অর্থাৎ 3 5 15। তাহলে উত্তরটা কী হবে, উত্তরটা হবে আমাদের 15 জন এই কাজে যোগ দিয়েছিল।